প্রাচীন মিশরীয় শাসকদের ফারাও বলা হতো। ফারাও শব্দটি মিশরীয় ভাষার পেরাও থেকে এসেছে, যার অর্থ বড় ঘর। মিশরীয়রা বিশ্বাস করত যে ফারাওরা দেবতারের পুত্র। ফারাওরা ছিলেন মিশরের রাষ্ট্র ও ধর্মের প্রধান। ফেরাউন ফেরাউন শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। উভয় শব্দই একই অর্থ বহন করে। ফেরাউন শব্দটি বাংলা ভাষায় বেশি প্রচলিত। প্রাচীন মিশরীয়রা তাদের রাজাদের প্রাসাদকে পেরাও বলে ডাকত। সময়ের সাথে সাথে এই শব্দটি রাজাদের উপাধি হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। আমরা যাকে ফেরাউন নামে চিনি, ফেরাউন যিনি প্রাচীন মিশরের এক প্রভাবশালী শাসক হিসেবে পরিচিত, আনুমানিক 1303 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল রামেসেস। তিনি ছিলেন তৎকালীন মিশরের রাজা সেতি ও রানী তুয়ার পুত্র। রাজপ্রাসাদে জন্ম হওয়ার পর থেকেই তিনি রাজত্বের উত্তরাধিকারী হিসেবে গড়ে উঠতে শুরু করেন। ফেরাউনের শৈশব কাটে রাজপ্রাসাদের বিলাসবহুল পরিবেশে। ছোটবেলায় তিনি শাসন ও যুদ্ধ কৌশল, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিভিন্ন ভাষা শেখেন। রাজপ্রাসাদের শিক্ষকদের কাছ থেকে প্রাপ্ত এই শিক্ষা তাকে ভবিষ্যতে একজন দক্ষ শাসক হতে সাহায্য করে। যখন তার পিতা সেতি মৃত্যুবরণ করেন, রামেসেস সিংহাসনে আরোহণ করেন। আনুমানিক 1279 খ্রিস্টপূর্বাব্দে তিনি মিশরের ফেরাউন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকেই তিনি তার শাসনকালের সূচনা করেন, যা পরবর্তীকালে প্রাচীন মিশরের ইতিহাসে অন্যতম স্বর্ণযুগ হিসেবে পরিচিত হয়। ফেরাউনের শাসনকাল ছিল মিশরের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি বিশাল সামরিক শক্তি গড়ে তোলেন এবং তার সাম্রাজ্যকে বিস্তৃত করেন। তার শাসন আমলে অসংখ্য মন্দির, স্মৃতিস্তম্ভ এবং পিরামিড নির্মিত হয়। তার অন্যতম বিখ্যাত নির্মাণ হল আবু সিম্বেল মন্দির। তিনি নিজেকে দেবতা হিসেবে প্রচার করতেন এবং প্রজাদের উপর কঠোর শাসন আরোপ করতেন। ঠিক সেই সময়টাতেই হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। যখন মিশরের ফেরাউন বনি ইসরায়েল জাতির উপর চরম অত্যাচার চালাচ্ছিলেন, হঠাৎ একদিন ফেরাউন একটি স্বপ্ন দেখলেন যে একজন ইসরায়েলি শিশু তার রাজত্বের পতন ঘটাবে। তাই তিনি আদেশ দেন যে সমস্ত নবজাতক পুত্র শিশুকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহর নির্দেশে মুসার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন। ঝুড়িটি নদীতে ভেসে ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছায়। আল্লাহ তাআলার কি অশেষ রহমত! ফেরাউনের স্ত্রী ঝুড়িটি খুঁজে পান এবং শিশুটিকে দত্তক নেন। আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে নিরাপদে বড় হতে থাকেন। ফেরাউনের রাজপ্রাসাদে মুসা আলাইহিস সালাম রাজকীয় পরিবেশে বড় হতে থাকেন। তিনি প্রাসাদের অন্যান্য শিশুদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পান, কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন না যে তার আসল পরিচয় কি এবং আল্লাহ তাকে একটি মহান উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন। মুসা আলাইহিস সালাম প্রাসাদে উচ্চমানের শিক্ষা লাভ করেন। তিনি শাসন, যুদ্ধ কৌশল এবং মিশরের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে থাকেন। তবে তার হৃদয়ে সবসময় একটি অস্পষ্ট অনুভূতি ছিল যে তার জীবনে কিছু বিশেষ উদ্দেশ্য আছে। একদিন তিনি জানতে পারলেন যে তিনি আসলে বনি ইসরায়েলি এবং তার আসল পরিচয় তাকে তার জনগণের প্রতি তার দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। এদিকে ফেরাউনের অত্যাচার দিনে দিনে বাড়তে থাকলো। ফেরাউন বনি ইসরায়েলদের কঠোর দাসত্বে আবদ্ধ করেছিল। তাদেরকে নির্মাণ কাজ করাতো, যেমন পিরামিড নির্মাণ এবং অন্যান্য শ্রমসাধ্য কাজে নিযুক্ত করা হতো। তারা ছিল ফেরাউনের অর্থনৈতিক ও শারীরিক নির্যাতনের শিকার। মুসা আলাইহিস সালাম বড় হলে তিনি একদিন একটি মিশরীয়কে একজন ইসরায়েলি ব্যক্তির প্রতি অত্যাচার করতে দেখেন এবং তাকে রক্ষা করতে গিয়ে মিশরীয়কে হত্যা করে ফেলেন। এই ঘটনার পর থেকে তিনি মিশর থেকে পালিয়ে মদিন অঞ্চলে চলে যান এবং সেখানে শুআইব আলাইহিস সালাম নামে একজন বয়স্ক ব্যক্তির কন্যাকে বিয়ে করেন এবং কয়েক বছর সেখানে কাটান। আল্লাহর কাছ থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠানোর নির্দেশ দেন যাতে তিনি বনি ইসরায়েলদের মুক্ত করতে পারেন। মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর নির্দেশে মিশরে ফেরেন এবং ফেরাউনের কাছে যান। তার সাথে ছিলেন তার বড় ভাই হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহর বাণী পৌঁছে দেন এবং তাকে বনি ইসরায়েলদের মুক্তি দিতে বলেন।
সেই মুহূর্তে ফেরাউন তাকে বলেন, আল্লাহ যদি এতই শক্তিশালী হন তাহলে তুমি তার পক্ষ থেকে কিছু নমুনা দেখাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন, যেমন তার লাঠি সাপ হয়ে যাওয়া, হাতের রং পরিবর্তন ইত্যাদি। ফেরাউন এবং তার জাদুকররা এগুলোর সাথে প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়। ফেরাউন এগুলো দেখার পরেও মুসা আলাইহিস সালামকে মেনে নিতে অস্বীকার করেন। ফেরাউনের জাদুকররা তাদের জাদু প্রদর্শন করে প্রতিযোগিতা করতে চায়, কিন্তু মুসা আলাইহিস সালাম এর মুজিজা আল্লাহর সত্য ক্ষমতার প্রমাণ ছিল এবং জাদুকররা পরাজিত হয়। তারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, কিন্তু ফেরাউন তাদেরকে শাস্তি দেয়। অবশেষে ফেরাউন ও তার জনগণ আল্লাহর বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়, যেমন পানি রক্তে পরিণত হওয়া, ব্যাঙের উৎপত্তি, উকুন, মাছি, শিলাবৃষ্টি, পঙ্গপাল, অন্ধকার এবং শেষ পর্যন্ত প্রথম সন্তানদের মৃত্যু। অবশেষে ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল যে তোমার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো এবং মিশর ত্যাগ করো। আসলে এটা বলার মধ্য ছিল ফেরাউনের অনেক বড় একটা চক্রান্ত। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে তাদের হত্যা করার জন্য মুসার পিছনে তাড়া করে। ফেরাউন তাদের অনুসরণ করতে করতে লোহিত সাগর পর্যন্ত পৌঁছায়। সেই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শক্তি প্রার্থনা করে। আল্লাহর অলৌকিক শক্তিতে সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয় এবং বনী ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন এবং তার সেনাবাহিনী সমুদ্রের মধ্যে প্রবেশ করলে সমুদ্রের জল একত্রিত হয়ে তাদের ডুবিয়ে দেয়। এভাবে ফেরাউনের অহংকার এবং অত্যাচারের পরিণতি হয়। ফেরাউনের অহংকার এবং অত্যাচার তার নিজের পতন ডেকে আনে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।